ডক্টর জাকির আর কোনো নায়েকের প্রশ্ন নতুন করবেন? একটি ভিডিও নিয়ে আসলাম, সবাই আসসালামু মনোযোগ দিয়ে আলাইকুম। দেখুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যদি নিয়ম মানা কোনো মুসলিম মেয়ে একজন নিয়ম মানা মুসলিম ছেলেকে বিয়ে করতে চায়, যদি সেই রকম পাত্র সে খুঁজে না পায় আর বাপ মা তাকে বয়সের কথা বলে তাড়াতাড়ি বিয়ের জন্য চাপ দেয়, এই রকম পরিস্থিতিতে সেই মেয়েটার কি করা উচিত? যদি বলেন কোনো নিয়ম মানা মুসলিম ছেলে অথবা নিয়ম মানা মুসলিম মেয়ে বিয়ে করতে চাচ্ছে কিন্তু গুণসম্পন্ন জীবন সঙ্গী খুঁজে পাচ্ছে না, তখন কি করা উচিত? খুব সুন্দর প্রশ্ন। আমি ভেবেছিলাম আপনি বলছেন আর এমন ক্ষেত্রে আপনি মধ্যস্থতা করে বিয়ে পড়িয়ে দেবেন, এজন্য অনেক সওয়াবও পাবেন। যদি এরকম নিয়ম মানা মুসলিম ছেলে অথবা নিয়ম মানা মুসলিম মেয়ে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনসঙ্গী খোঁজে, তাহলে আইআরএফ এর একটা ম্যারেজ প্রিপারেটরি কোর্স করেন। মেয়েরা যখন আইআরএফ এর এই কোর্সটা করেন তখন জীবনসঙ্গী খুঁজে পাওয়াটা একটু কঠিন হয়, কারণ তখন তারা জানতে পারে এই জিনিসটা দরকার, ওই জিনিসটা দরকার, ইত্যাদি ইত্যাদি। মার্কেটের অবস্থা খারাপ, ভালো ছেলে খুঁজে পাওয়া কঠিন, ভালো ছেলের চেয়ে ভালো মেয়ে পাওয়া কঠিন। তাই আমরা পুরুষদের জন্য ম্যারেজ প্রিপারেটরি কোর্সের ব্যবস্থা করেছি এই গত বছর থেকে। এবার প্রশ্নে আসি যে আপনি গুণসম্পন্ন জীবনসঙ্গী খুঁজে পেলে কি করবেন? যারা গুণসম্পন্ন আছে তাদেরই পাবেন, তাদের মধ্যেই দেখেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কতখানি আপোষ করবেন আপনি। এখন আপনি যেমন চাচ্ছেন সেরকম পাত্র হয়তো খুঁজে পান না। আর একটা কথা, এরকম বলবেন না যে আমি একটা গুণবান ছেলেকে চিনি, ওরকমই ছেলে চাই আমি, তার মানে রাজপুত্র অথবা রাজকন্যা। আমি একটা লোককে চিনি কিন্তু সে বিবাহিত, তবে তার মতোই চাই আমি। খুব গুণবান হতে হবে, ডাক্তার হতে হবে, তারপর এটা থাকতে হবে, ওটা থাকতে হবে, অনেক ধনী হতে হবে, এভাবে আবার প্যাচে পড়বেন। যদি গুণবান স্বামী চান কোনো সমস্যা নেই, খুঁজতে গিয়ে যদি দেখেন আপনার মতো গুণসম্পন্ন কাউকে পাচ্ছেন না, তখন যেটা করতে পারেন অন্য তিনটা মানদণ্ডে আপোষ করতে পারেন। আপনি গুণবান স্বামী চাচ্ছেন, ঠিক আছে, কোটিপতি হতে হবে না, অন্তত পক্ষে লাখপতি হোক, কোটিপতি না হোক লাখপতি। 1 লাখ টাকা না থাকলেও অন্তত পক্ষে 50,000 টাকা থাকুক। এভাবে 50,000 থেকে 30-এ নামবেন, 30 থেকে 20-এ, তারপর 10-এ, এভাবে যতটা নিচে নামতে পারেন। সৌন্দর্যের ক্ষেত্রেও একইভাবে বিচার করবেন, চেহারার ক্ষেত্রে আপোষ করেন। আভিজাত্যের ব্যাপারও একই, অন্য মানদণ্ডগুলো নিচে নামিয়ে আনেন যতখানি সম্ভব হয়। আপনার যেটা মনে হয়, অর্থাৎ যতখানি আপনি আপোষ করতে পারেন। আমি আপোষ করতে রাজি আছি, তারপরও গুণবান কাউকে পাচ্ছি না। বাবা মাও খুব বেশি চাপ দিচ্ছেন। কিরকম বেতনে আপনি আপোষ করতে রাজি আছেন? কতখানি? 4,000 টাকা হলে আমি কত টাকা? সন্তুষ্ট। 4,000। 4,000 মিনিমাম না ম্যাক্সিমাম? এটা তো আমার শর্ত। 4,000 এটা মিনিমাম না ম্যাক্সিমাম? মিনিমাম। আমি আসলে গুণবান স্বামী চাই, এটাই আমার একমাত্র চাওয়া। বোন, কোনো কাজ করার চেয়ে মুখে বলাটা খুবই সহজ। এরকম হলে আপনার তাকওয়া অনেক ভালো। অনেকে 3,000-এও সন্তুষ্ট হয়, আলহামদুলিল্লাহ। 4,000 মানে সত্যিই মাশাআল্লাহ। আপনি অন্যান্য মানদণ্ডে আপোষ করছেন, এটা খুব ভালো, তার মানে আপনি গুণবতী, আলহামদুলিল্লাহ। এখন আপনাকে প্রথমেই যেটা করতে হবে, আমি উত্তরটা এখনো শেষ করিনি, প্রথমে যেটা করবেন অন্য মানদণ্ডগুলো নিচে নামাবেন। অন্য মানদণ্ডগুলো যখন নিচে নামাবেন তখন আপনার গুণের ব্যাপারে আশা উপরে থাকবে অনেক বেশি। তখন এই মানদণ্ডটা একটু নিচে নামাবেন, যে সবচেয়ে ভালো। হয়তো আপনি চাচ্ছেন 90-এর উপরে মার্কস, গুণ অনেকে হয়তো দেখবেন 80-এর উপরে মার্কস। 80 না হলে 70-এ যান। যখন এভাবে নিচে নামবেন খেয়াল রাখবেন বিশ্লেষণটা যেন সঠিক হয়। ধরেন পছন্দ মতো কাউকে পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থায় আপনি আপোষ করতে রাজি আছেন। তবে যখন কেউ গুণের ব্যাপারে আপোষ করতে চান তখন সে বুঝতে পারে না। সে হয়তো বিয়ে করলো এমন এক লোককে যার ইনকাম মাসে 30,000,